অনেক তো চিংড়ির বালাচাও খেলেন। আজকে আমি অন্যরকম একটা বালাচাও তৈরি করে দেখাবো, সেটা হচ্ছে ম্যাঙ্গো বালাচাও। আর এটা যে কি পরিমাণ ক্রিস্পি, আপনারা বাসায় তৈরি না করলে সেটা কিন্তু বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম, আমি মেঘলাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আজকের এই রেসিপিটিও আগের মতো আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা কে কোথা থেকে আমার রেসিপিগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর তাছাড়া আপনারা আর কোন কোন ধরনের রেসিপি দেখতে চান সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। তো চলুন এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি তা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ কাঁচা আম রয়েছে। আর আমগুলোকে অবশ্যই একটু কাঁচা দেখে নেবেন, এতে করে এই বালাচাওটা তৈরি করতে আপনাদের ইজি হবে। তো প্রথমেই আমি এই আমগুলোকে ভালোভাবে ছিলে ধুয়ে তারপর হচ্ছে একদম কুচি করে কেটে নিয়েছি। অনেকটা আমরা যে আলু ভাজি করি সেটার মতো করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এর মধ্যে প্রথমে হচ্ছে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা লবণ, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, সাথে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি। এই চিনির পরিমাণটা একটু কিছুটা বেশি দিয়েছি যাতে করে এর টক ভাবটা কেটে যায়। এবার এই শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে খুবই ভালোভাবে এর সাথে মাখিয়ে নিব যাতে করে প্রত্যেকটা আমের স্লাইসের সাথে এটা ভালোভাবে মিশে যায়। তবে খুব বেশি কষলানো যাবে না যাতে করে আমগুলো ভেঙে না যায়। তো এভাবে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন এর থেকে যথেষ্ট পরিমাণ পানি ছেড়ে দিয়েছে। এবার এগুলোকে আমি একটু ভালোভাবে চিপে নিব, এজন্য এখানে একটা সুতি কাপড় নিয়ে নিয়েছি আর এর উপরে সবটুকু আম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্ট্রেইনারের মধ্যেও কিন্তু এই কাজটা করতে পারেন, তবে সুতি কাপড় হলে পানিটা খুব ভালোভাবে ঝরে যায়। তো এবার হাত দিয়ে চিপে চিপে এর থেকে যতটুকু সম্ভব পানি বের করে ফেলে দিতে হবে। এতে করে বালাচাওটা বেশি দিন সংরক্ষণ করা যাবে, কারণ এতে পানির পরিমাণ কম থাকবে। পানিটা যখন বের করা হয়ে গিয়েছে তখন আমি একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। এবার এর মধ্যে 1/4 কাপ পরিমাণ ময়দা আর দিয়েছি 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার এই শুকনা উপকরণগুলো আমের সাথে খুব ভালোভাবে হাতের সাথে মিক্স করে নিয়েছি। এবার একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি, অর্থাৎ ডুবো তেল। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে এবার এটাকে ভালোভাবে বেরেস্তা করে নিব। তো তেলটা যখন মোটামুটি গরম হয়ে গিয়েছে তখন পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে হালকা নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে প্রত্যেকটা কোষ আলাদা হয়ে যায়। এবং ভাজতে ভাজতে যখনই এর মধ্যে গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। এতে করে চিনির কারণে পেঁয়াজটা ক্যারামেলাইজড হবে সুন্দর করে, আর বেরেস্তাটাও অনেক সময় মুচমুচে থাকবে। তো যখন এরকম মুচমুচে বেরেস্তাটা হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে আমি সাথে সাথে তুলে নিচ্ছি। একটু লাইট ব্রাউন থাকতেই তুলবেন, আর তোলার কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন যে বেরেস্তাগুলো কিন্তু অনেকটাই কালচে হয়ে গিয়েছে, তাই এই কাজটা একটু দ্রুত করে নেবেন। দেখতে পাচ্ছেন বেরেস্তাগুলো কিন্তু অলরেডি কালারটা একটু বেশি চলে এসেছে। এবং একই তেলের মধ্যে এখন আমি 1/2 কাপ পরিমাণ রসুন কুচি করে দিয়ে দিচ্ছি। এটাকেও আমি একটু গোল্ডেন ব্রাউন কালার করে বেরেস্তা করে নিব, এতে করে এটা সুন্দর একটা ফ্লেভার এই বালাচাওয়ের মধ্যে যোগ হবে। যখনই এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে তখনই এটাকেও আমি তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে। আমি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা পাত্রে তুলে নিচ্ছি যাতে করে একটার সাথে অন্যটার কোনো কানেকশন না থাকে আপাতত। এরপর সেই তেলেই একটু ঠান্ডা করে নিয়েছি আবারও, যাতে করে এগুলো পুড়ে না যায়। তাই একটা দিয়ে আগে চেক করে নিলাম তেলটা গরম হয়েছে কিনা। তো যখনই তেলটা গরম হয়ে গেছে চুলার আঁচটাকে কমিয়ে এখানে আমি সেই আমের মিশ্রণগুলোকে হাত দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি যাতে করে একটা গায়ে আরেকটা না লাগে। আর আমি অর্ধেকটা পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি আর এগুলোকে আমি 2 বারে ভেজে নিচ্ছি। চুলায় দেওয়ার কিছুক্ষণ সময় এগুলোকে নাড়া যাবে না, তা না হলে ওপরে যে কোটিংটা হয়েছে সেটা কিন্তু খুলে খুলে আসবে। যখনই একটু ভাজা ভাজা হয়ে উপর দিকে উঠে আসবে তখনই একটা কিছুর সাহায্যে এগুলোকে একটু ছাড়িয়ে আলগা করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি একটা বড় চামচের সাহায্যে একটু হালকাভাবে এটা করে নিচ্ছি। তো প্রায় 5 মিনিটের পরে এটা দেখতে পেলাম যে এরকম হয়ে গিয়েছে। তো ভাজা ভাজা হয়ে উপরে একদম উঠে চলে এসেছে। কিছু কিছু সাইডের একটু নাড়ার কারণে আমার পুড়ে গিয়েছে। তো এই কাজটা আসলে আপনারা খুবই সাবধানে করবেন যাতে করে হচ্ছে আশেপাশের যে বালাচাওগুলো থাকে সেগুলো যাতে পুড়ে না যায়। তো আমি 2টা সেকশন করে এগুলোকে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতগুলো হয়েছে এখানে।
শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে। ঠিক এরকম মুচমুচে হয়ে যাবে যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে। তো এগুলো ভেঙে দেখাচ্ছে আসলে কত সহজে এটা ভেঙে যাচ্ছে। এরপর এটাকে আমি আরেকটা প্রসেস করব, সেজন্য চুলায় প্রথমে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে লবণটাকে একটু ভেজে নিচ্ছি। এতে করে যখনই আপনারা এই বালাচাওটা সংরক্ষণ করবেন এটা কিন্তু সহজে পানি ছেড়ে দিবে না বা নষ্ট হয়ে যাবে না। তো যখনই লবণটা ভাজা হয়ে গিয়েছে এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার সরিষার তেলটাকে একটু নেড়ে চেড়ে লবণের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যখনই এটা কিছুটা গরম হয়ে গিয়েছে তখনই এর মধ্যে 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে সাথে সাথে একটু ভালোভাবে তেলের সাথে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। আর খুব বেশি সময় কিন্তু এটাকে ভাজা যাবে না। আর তৎক্ষণাৎই এর মধ্যে হচ্ছে সেই ভেজে রাখা আমগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমগুলোকে এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব, যাতে করে মশলাগুলো সব কিছু এর গায়ে ভালোভাবে লেগে যায়। সেই পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে মিক্স করতে থাকবো। যখনই এগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে তখন প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজের যে বেরেস্তা সেটা, আর সাথে দিয়ে দিচ্ছি রসুনের বেরেস্তা। এবার এগুলোকেও ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে সবগুলো উপকরণ, যাতে একত্রে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। তো এটা কিছু সময় একসাথে সময় নিয়ে নেড়েচেড়ে মিক্স করবেন। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লো আঁচে থাকবে। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিব এখানে 2 চা চামচ পরিমাণ আচারের মশলা, যেটা কিনা আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ বিট লবণ। এবার এই মশলাগুলোকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিব। তো এখানে আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী যদি চান আরও কিছু মশলাও চাইলে অ্যাড করতে পারেন, তবে খুব বেশি মশলা দিলে আসলে এর টেস্টটা চেঞ্জ হয়ে যাবে। এবার এটাকে খুবই সুন্দরভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো বালাচাও বা আমের বালাচাও, যেটা কিনা গরম ভাত কিংবা খিচুড়ি পোলাও এগুলোর সাথে খেলে একদম জমে যাবে। আর যেহেতু ইনস্ট্যান্ট তৈরি করা যায় আর অনেক দিন সংরক্ষণ করা যায়, তাই এটা কিন্তু অনেকটাই সাশ্রয়ী এবং মজার। তো আপনারা কিন্তু এই বালাচাওটা তৈরি করে আমার কমেন্ট বক্সে অবশ্যই ফিডব্যাক জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ততটাই মজার। আর এর টেস্টের কথা কি বলবো, এটা খুবই মুচমুচে প্লাস হচ্ছে অনেক মজার। আমি খুবই সহজ উপায়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা ফিডব্যাক দিলে আমার সেটা শুনতেও খুবই ভালো লাগে। তো আপনারা এভাবে তৈরি করলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।